বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এসো তাজবিদ শিখি 28তম ব্যাচের 32তম ক্লাস। গত ক্লাসে আমাদের সূরা কাফিরুন এবং সূরা নাসরের দ্বিতীয় অংশ, শেষের অংশ মস্ক হয়েছিল। তো আজকে ইনশাআল্লাহ আমরা দুইটা সূরাই মস্ক করার চেষ্টা করব, যেহেতু আমাদের হাতে আর সময় বেশি একটা নেই, আর আজকের দিন সহ 5 দিন। তো আমরা এর ভিতর সূরাগুলো শেষ করে তাশাহুদ, তারপর দুরূদ শরীফ, দোয়া মাসুরা, তো এগুলো একটু দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই দুইটা সূরার পড়া শোনাবেন ইনশাআল্লাহ, সূরা কাফিরুন এবং সূরা নাসর। জি, প্রথমে কামরুল ভাই। জি, কামরুল ভাইয়ের আওয়াজ শোনা যাচ্ছে না। আচ্ছা, এরপর আছেন মশিউর রহমান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। জি, মশিউর রহমান ভাই, মাদ্দে মুনফাসিল তো 3 আলিফ, পূর্ণ 3 আলিফ, তো যতটুকু টানা হইলো এর থেকে আরো দ্বিগুণ করবেন। আবার যেমন কুল ইয়া আইয়ুহাল, এতটা। জি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। লা লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়া লা। জি, তৃতীয় আয়াত। জি ওস্তাদ।
তৃতীয় আয়াতটা আরেকবার বলেন, ওয়ালা আনতুম। আওয়াজ শোনা যায় না। শোনা যাচ্ছে না ভালোভাবে ওস্তাদ? মাঝে মাঝে কেটে যাচ্ছে, নেটওয়ার্কে হয়তো সমস্যা হইতে পারে। জি ওস্তাদ। আরেকবার তৃতীয় আয়াতটা। জি। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। হুম, এখানে কলকলাটা আর একটু বেশি করবেন, যেমন বুদ আর আইনের জজমের উচ্চারণ তো পূর্বের আয়াতেও দুই জায়গায় গেছে। তো জজমের উচ্চারণে আইনকে আরেকটু মাখরাজে চাপ দেওয়ার চেষ্টা করতে হবে, যাতে আইনটা আরেকটু স্পষ্ট হয়। আ আ বুদ, আ বুদ। আবুদ। ওয়ালা আং ওয়ালা আং আবিদুম মা আবুদ। আনতুম। ওয়ালা ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আচ্ছা, মাদের হরফ ছাড়া অন্য জায়গাতেও কিন্তু একটু একটু টান হয়ে যায়। এটা আরেকটু নিয়ন্ত্রণ করতে হবে। যেমন মনে করেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। তো যদি ভেঙে ভেঙে পড়তে হয়, তো ওই ক্ষেত্রে ওয়া লি ইয়া দিন। তো এখানে যেন ওয়া লি ইয়া এইভাবে লম্বা না হয়। জি ওস্তাদ। আচ্ছা জি, তারপরেও শুনুন সূরা নাসর। জি ওস্তাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু। আচ্ছা, এইখানে দুইটা জিনিস। একটা হলো ইদা যা, জাল এবং জিম দুইটার যে মাখরাজগত পার্থক্য এটা ঠিক রাখতে হবে। আর শেষে ওয়াকফের সময় ফাতহু না বলে ফাত ফাত, তায়ের উচ্চারণ শেষে হায়ের মাখরাজ থেকে একটু বাতাস বের করতে হবে। ফাত, এভাবে। জি ওস্তাদ। তো আরেকবার। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। জি ওয়া রয় ওয়া রাআইতান তান নাসা ইয়াদ ওয়াজিব গুন্না হবে না। জি ওস্তাদ। ওয়ারাআইতান, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি ফি নিল্লাহি আফওয়াজা। আচ্ছা, আরেকবার বলেন। ওয়ারাআইতান নাসা। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ইয়াদখুলুনা ফি দিনিল্লাহি আফওয়াজা। হ্যাঁ, এখানে এই টান কিন্তু কয়েকটা টান ছিল। ফি, দি, ই। জি ওস্তাদ। শোনা যাচ্ছে ওস্তাদ? ওস্তাদ শোনা যাচ্ছে?
তারপর আফ শুনতে পাই নাই এতক্ষণ কিছু। ওয়া যা জি আমার লাইন ডিসকানেক্ট হয়ে গেছিল। আস্তাগফিরুল্লাহ। ওস্তাদ আমি শুনতে পাই না, আমার নেটওয়ার্কের সমস্যার কারণে আবার জয়েন করছি আমি। জি মুশিরুর ভাই, আমার লাইনও ডিসকানেক্ট হয়ে গেছিল। ও আচ্ছা আমি বলতেছিলাম এইখানে যে এই ফি দি ফি দি এই টান কিন্তু কম হয়ে গেছে। তারপর শেষে আফ ওয়া যা। আর এখানে যে আল্লাহ শব্দ আছে নীল্লা, এখানে আল্লাহ শব্দের ডানে জেড থাকার কারণে এটাকে পাতলা করতে হবে, নীল্লা, যেন নীল ল হয়ে না যায়। ফি দীনিল্লাহি আফওয়াজা, এইভাবে আর কি। জি ওস্তাদ, জি এটা আমি আবার একটু পড়ি। ورأيت الناس يدخلون في دين الله أفواجا। হ্যাঁ, যা, যাতে অক্ফ করলে এক আলিফ টান হবে না, দুই জি জবরে ওস্তাদ। অক্ফ হইলে মাদ্দে আওয়াজ এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আফ- আচ্ছা হ্যাঁ, আচ্ছা তারপর ফাসাব্বিহ। فسبح بحمد ربك ربك واستغفره হ্যাঁ, إن অক্ফ যদি করেন না এই তখন জায়গায় ফির, হ্যাঁ ও আচ্ছা, অক্ফ যদি না করেন তো সমস্যা নেই, আর অক্ফ করলে ফির, ফির এভাবে, ওয়াস্তাগফির, আর না করলে তো স্বাভাবিকভাবেই। জি আমি অক্ষ আসলে করতে চাই না এই জায়গায়। জি রব্বিকা ওয়াস্তাগফির ইন হ্যাঁ, ইন্নাহু কানা তাওয়াবা। হ্যাঁ এক তো হইলো ওইখানে ওয়াকফ করলে ফির হায়ের আওয়াজটা কিছুটা বের করতে হবে। আর তারপরে এইখানে ওয়াজিব গুন্না কিন্তু আদায় হইলো না ঠিক মতো, আরো একটু সময় নিয়ে গুন্নাকে এক আলিফের ডাবল করবো, দুই আলিফের মতো করব বলতে গেলে। ইন্নাহু কানা তাওয়াবা। ও জি ওস্তাদ, আমি ইজাহারের হরফ মনে করি, আমি করিনি, এটা তো ওয়াজিব গুণ এই জায়গায়। হ্যাঁ ওয়াজিব গুন্না। জি ওস্তাদ, আমি এই জায়গায় এটাই করছিলাম। ইন্নাহু কানা তাওয়াবা। জি আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মশিউর রহমান ভাই, আপনার ওই জি ওস্তাদ। কিছু কিছু জায়গায় হরকতের উচ্চারণ একটু লম্বা হয়ে যায়, তো এই বিষয়গুলো আর একটু খেয়াল করবেন। যেমন একেবারে এই এই অংশেই, যেমন ইন্নাহু, এই নুনের উচ্চারণ কিন্তু একটু লম্বা হয়ে গেছে, যেমন ইন্নাহু, এইগুলাকে আর একটু সংশোধন করতে হবে আর কি। জি ওস্তাদ। আচ্ছা জি ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা তারপর শাহ আলম ভাই, আপনি একটু শুনান। জি শাহ আলম ভাই আছেন? আচ্ছা যাই হোক, তারপর কামরুল ভাই।
আচ্ছা, আওয়াজ শোনা যাচ্ছে না। হুম, আচ্ছা, আমরা তাহলে একটু সামনের দিকে দেখার চেষ্টা করি। আস্তাগফিরুল্লাহ। জি, এরপর হলো সূরাতুল লাহাব। তো সূরাতুল লাহাবের ভিতরে যে বিষয়টা আমাদের বিশেষভাবে লক্ষণীয়, ওইটা হলো যে কলকলার বিষয়গুলো। তো সূরা লাহাবের ভিতর কলকলার যে পরিমাণের কথা বলা হয়েছিল, যে কলকলা 3 রকম হয় পরিমাণের দিক থেকে: কম, বেশি, মধ্যম। 3 রকম হয়। তো কলকলা কম হয় সবচাইতে যখন এটা আয়াতের ভিতরে হয়, ওই সময়টায় কলকলা সবচাইতে কম হয়। আর যখন কলকলার হরফে ওয়াকফ করা হয়, ওই সময়টায় কলকলার 2টা অবস্থা। যদি কলকলার হরফে তাসদিদ থাকে, তাসদিদ যুক্ত কলকলার হরফে ওয়াকফ করা হয়, ওই সময় কলকলা হয় সবচেয়ে বেশি। আর তাসদিদ ছাড়া কলকলার হরফে যদি ওয়াকফ করা হয়, তখন কলকলা হয় মধ্যম। তো সূরা লাহাবের ভিতরে কলকলার এই যে 3টা পরিমাণ, 3টাই এখানে পাওয়া যায়। তো তাবা জবর তাব, বা জবর বা, তাব, তাব বা, বাতা আচ্ছা, জবর বাত। জি, জি ওস্তাদ। হ্যাঁ। তো কি হইলো? তাব বাত, কলকলার হ্যাঁ, হরফ আসছে ওস্তাদ। কলকলা হরফ। হ্যাঁ, আসলে তো আর সমস্যা নেই। কলকলা হরফে জজম থাকতে হবে বা অক্ফ হইতে হবে কলকলা হরফে। তো এইখানে যেহেতু বায়ে কোনো জজম নেই বা ও, বাতে আমরা এটা অক্ফ তো তাসদিদ করতেছি না। জি ওস্তাদ। হ্যাঁ, তাসজিদ আসছে। তাব্বাত হইলো। তাবা তারপর জবর তাব, বাতা জবর বাত, তাব বাত। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, দাল জবর, দাল জবর দা। আচ্ছা, বানানের সময় এখানে মাদের হরফটা উল্লেখ করে দিলে ভালো, যে দাল আলিফ জবর, আর মাদের হরফের বামে হামজা, উপরে চিকন চিহ্ন, 3 আলিফ। তিন আলিফ টান জি ওস্তাদ। দা। দাল আলিফ জবর দা, তাব্বাত ইয়া, তাব্বাত ইয়া দা। হ্যাঁ, ইয়াটা একটু লম্বা হয়ে গেল কিন্তু। তাব্বাত ইয়াদা, তাব্বাত তাব্বাত, ইয়াদা। জি। তাব্বাত ইয়া দা। হ্যাঁ, আচ্ছা, যুক্ত রেখে বাকি টান ছাড়া, যেমন ইয়াদা, ইয়াদা। ইয়া দা, ইয়া দা। জি, এইটা ঠিক আছে। হামজা জবর, হামজা জবর আ, বাইয়াজের, বাইয়াজের বি, আ বি। হুম, এই লাম আপনার, হুম, আচ্ছা, এখানেও এই যেমন বিতে টান, আতে কিন্তু টান নেই। আবি না বলে আবি, আবি। অমুকা। আবি। জি, লাম জবর, লাম জবর লা, হা জবর হা, উম, বা বাওয়াজের বি, বাওয়াজের বি, আচ্ছা, লা। এখানে স্বাভাবিক যে তুলনা, এখানে হচ্ছে তানভিন। তো এখানে আপনি বানানের সময় বলতে পারেন বা ওয়াও 2 জের। আর এখানে যেহেতু তানভিনের পরে ওয়াও আসছে বা গুন্নার হরফ, তো জি তাসজিদ দিয়ে গুন্নার সহিত পড়তে হবে। তো তখন গুন্নার ধরনটা কেমন হবে? বা ওয়াও 2 জের। বা, বা, বাওয়াজের বি, বিউ। জি, বিউ।
হ্যাঁ ঠিক আছে। বা বা ওয়াও দুই জের বিউ, অ জবর ওয়া, অ জবর ওয়া, তাবা জবর তাব, বা জবর বা, আর এই জায়গায় অক্ফ করলে তাব। হুম, এখানে কিন্তু কলকলা সবচাইতে বেশি। আর একটা বিষয় মনে রাখতে হবে যে যে হরফে অক্ফ করা হয় ওই হরফে যদি তাসদিদ থাকে, এটা কলকলা হরফ বলে কথা না, যে কোনো হরফে যদি তাসদিদ থাকে এবং ওই হরফে অক্ফ করা হয়, তো ওই হরফের মাখরাজে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ সময় অবস্থান করতে হয়। জি ওস্তাদ। দ্বিগুণ সময়। তো মনে করেন এইখানে একটা বা থাকলে মাখরাজে কতক্ষণ থাকতাম? মাখরাজে থাকতাম তাব, 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 মাখরাজে যতক্ষণ থাকতাম এর দ্বিগুণ সময় এইখানে থাকতে হবে। সুতরাং তাব, এখানে হবে তাব, তাব। তাব। জি ওস্তাদ। কারণ তাসদিদ মানে কিন্তু দুই হরফ, তো দুই ও, হরফের সময় দিতে হবে আর কি। জি ওস্তাদ। এই আর জায়গাতে এমনি তো কলকলা তো আর হবে না ওস্তাদ। হ্যাঁ, কলকলাও হবে, কলকলাও হবে। এই জায়গায় তো সাকিন তো আসে নাই ওস্তাদ। হ্যাঁ, সাকিন আসে নেই, কিন্তু এই কলকলা ওয়াকফ করার কারণে আমরা সাকিন পড়তেছি না। ও, জি ওস্তাদ। বাহ্যিক ভাবে এখানে সাকিন বা জজম নেই, কিন্তু ওয়াকফের কারণে পড়ার সময় আমরা সাকিন পড়তেছি। জি ওস্তাদ। তাহলে এই জায়গায় কলকলা হবে। হ্যাঁ, কলকলা হবে। জি ওস্তাদ। তাহলে এটাকে আমি আহ ই করে পড়বো ওস্তাদ, আবার আবার পড়বো। ভেঙে ভেঙে একবার ভেঙে পড়ে ভেঙে পড়বো। শুনুন। হ্যাঁ, প্রত্যেকটা উচ্চারণ। হুম, তাব, তাব, তাব বা বাদ, ইয়া, ইয়া দা, আ বি, লা হা, লা হা বিউ, ওয়া তাব। হুম, এই যে মনে করেন মাখরাজে আপনি সময় দিলেন, তাব, এই মাখরাজ থেকে পৃথক যখন হব ওই সময়টাই কিন্তু একটা শক্তিশালী আওয়াজ বের করতে হবে। তাব, তাব, ও, ফিজি যখন তাব। আসবে তখন। জি হ্যাঁ, ওস্তাদ। যখন মনে করেন তাব বা, মাখরাজ থেকে, হ্যাঁ, তাব। তবে এইটা যেন একেবারে জবরের উচ্চারণের মতো তাব বা, বা না হয়, জবরমুখী কলকলার আওয়াজ আর কি। জি তাব। ওস্তাদ। তাব, আচ্ছা, হ্যাঁ, তো পুরো একটা কি হবে? তাব, তাব্বাত ইয়া, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, ওয়াতাব, ওয়া তাব। তাব্বাত, হ্যাঁ, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব, ওয়াতাব, চারবার। জি ওস্তাদ। আচ্ছা, দ্বিতীয় আয়াত পড়েন। জি ওস্তাদ। মা আলিফ জব, মিম আলিফ জবর মা, হাম, তিন আলিফ। হাম। জি ওস্তাদ। হ্যাঁ, আচ্ছা আমি একটু বড় করি। তো এখানে তিন আলিফ এটা বললাম, যে যেহেতু উপরে চিকন চিহ্ন আছে, মাদ্দে জি মুনফাসিল। ওস্তাদ। মধ্যম ফাসিল, জি। মিম আলিফ জবর, মিম আলিফ জবর মা, হামজাগঞ্জের আগ, হ্যাঁ, হামজা গল জবর আও। হামজাগঞ্জ জবর আগ, নুন জবর না, হ্যাঁ, নুন না, খারা জবর। নুন হ্যাঁ, খারাপ আপনার জবর। পড়া ঠিক আছে, উচ্চারণ ঠিক আছে, কিন্তু আর কি বানান, নুন আলিফ নুন খারা জবর না। মা আগ, মা আগ না, আবা জবর আব, এনে হ্যাঁ, কলকলার হরফ। আচ্ছা এটা কি নুন, বা হবে না নুন, অন্য নুন। কিছু? নুন। জি ওস্তাদ। নুন, জি। নুন। আই নুন জবর, আইন নুন জবর আন। হ্যাঁ এখানে কি গুণ হবে? যেহেতু নুন জি না ওস্তাদ, গুণ হবে না তো। গুণ হবে না, কারণ পরে ইজারের হরফ। হা আছে। হ্যাঁ, হা ইজারের হরফ, জি ওস্তাদ। গুণ হবে না। আনুন জবর আন, আচ্ছা, তারপর হাপেশ, হাপেশ হু, আন হু। মালিফ, মিম আলিফ জবর মা,
anhu ma lampes lu anhu ma lu hapesu malhu হা জি ওস্তাদ এবার একটা লিখতে হবে লিফ টান হবে, হা উল্টা পেশ হু, হাউটা পেশ হু মা ওয়াও জবর মা লু হু মা লু হু ওয়াও জবর ওয়া মালিফ মিম আলিফ জবর মা ওয়া মা মিম আলিফ। আচ্ছা হ্যাঁ, এই এইখানে আপনার মনে করেন উচ্চারণ ঠিক থাকে, কিন্তু বানানের সময় হরফের নাম কিন্তু অর্ধেক হয়। যেমন মনে করেন এইখানে মা আলিফ জবর মা, হরফের নাম তো মিম, মিম বলতে হবে কিন্তু মিম আলিফ জবর মা, জবর স এটা চলে আসে। জি মিম আলিফ জবর মা, কাব জবর কা, সিন জবর সা, বা জবর বা, কা সা বা। এইখানে একটা জিনিস খেয়াল করবেন, জি ওস্তাদ। জিনিসটা হইলো, হ্যাঁ জিনিসটা হইলো এর প্রত্যেকটা কিন্তু হরকতের উচ্চারণ, হরকতের উচ্চারণ। তো আপনি বানানোর সময় যেটা যেভাবে বলেন যে কাফ জবর কা, এইভাবে না বলে কাফ জবর কা, সিন জবর সা, বা জবর বা, কাসা বা, এভাবে। জি কাব জবর কা, সিন জবর সা, বা জবর বা, কা সা বা। আচ্ছা অক্ফ করার কারণে কি হবে পরিবর্তনটা? কা সাব, কা সাব, সিন লম্বা হয়ে গেল না, কা সাব, সাব, কাসাব, সাব, কা সাব, কা সিন সাব। লম্বা করুন। আচ্ছা কলকলা হয়ে যাবে, যেহেতু বায়ে জজম পড়ব, জজম পড়ার কারণে কলকলা হরফে জজম হওয়ার কারণে কলকলা হবে আর কি। জি আচ্ছা কা সাব, একসাথে ভেঙে ভেঙে পড়বো ওস্তাদ? হ্যাঁ ভেঙে ভেঙে একবার বলেন তাহলে কি হয়। মা, মা আগনা আচ্ছা আনহু। ভেঙে ভেঙে পড়ার সময়, ও, ভেঙে ভেঙে পড়ার সময় একটা একবারে, একবারে দুইটা না, একটা একবারে, আর একটা বলার পর ওইটাকে দোহরানোর দরকার নেই, দোহরানো বলতে পুনরায় বলার দরকার নেই। যেমন মা আগ না, আপনি ধীর স্থিরতার সাথে সামনে যান, তাড়াতাড়ি বলার দরকার নেই জি এভাবে। ওস্তাদ। মা আগ না। হ্যাঁ গয়নে যেন আবার, হ্যাঁ শুনুন, গয়নের উচ্চারণে কিন্তু ধাক্কা লাগবে না। যেমন মনে করেন যদি আমি এইভাবে বলি আগ, এই আওয়াজটা কিন্তু একটু ফিরতি আওয়াজ আসলো, তো এই ফিরতি আওয়াজটাকে আটকাইতে হবে। আগ একবারে, আগ না, এমনটা। জি আগ আগ না আন হু মা লু হু ওয়া মা কাসাব। হুম। কা সাব, কা কা সাব, কাসাব, কা লম্বা হয়ে গেল। কাসাব। আচ্ছা এবার তাহলে মিলে একবার বল। জি মা আগনা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সাব। আচ্ছা ঠিক আছে মাশাল্লাহ। তো এখানে টানগুলা ঠিক ছিল, এলোমেলো আর কি, যেখানে টান নেই ওইখানে টান হয় নাই তেমন একটা। তো বিশেষ করে আইনের উচ্চারণ গুলো আর একটু খেয়াল করবে। আ, রি, রু, আনহু, আনহু। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ মশিউর রহমান ভাই, জাযাকাল্লাহু খাইর। জি কামরুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগে কি বলছিলেন শুনতে পারিনি একবারও কথা। উস্তাদ আমি হচ্ছে গাড়িতে ছিলাম তো, আর হেডফোন ছিল, হেডফোনও ওইভাবে কানেক্ট ছিল না, এই জন্য সমস্যা হয়েছে আর কি।
হ্যাঁ এই জন্য সমস্যা হয়েছে বোধহয়। জি, আচ্ছা আর হচ্ছে গাড়িতে ছিলাম তো, মাত্র বাসায় পৌঁছলাম আর কি। আচ্ছা, তো শোনাবেন। জি স্যার, পরে আমি পড়তেছি, হ্যাঁ। আচ্ছা সিন জবর সা, এখানে কোনো কায়দা নাই। ইয়াস জবর ইয়াস, এখানে হচ্ছে সাকিন আছে, হ্যাঁ, সাকিনের কায়দা। সাকিনের কায়দা। হ্যাঁ। তারপর লাম খারা জবর লা, এখানে হচ্ছে মদের হরকত, একালিফ টানে পড়তে হবে, লা। তো এই তারপর শব্দটা হচ্ছে একসাথে কি হইলো? সায়াস লা, জি। নুন আলিফ জবর না, এখানে হচ্ছে মাদের হরফ আছে, একালিফ টানে পড়তে হবে, না। তারপর হচ্ছে র আলিফ দুই জবর রন, এখানে হচ্ছে তানবিন, তানবিনের কায়দা। হ্যাঁ, তানবিনের পরে কি আছে? তানবিনের পরে হচ্ছে ইয়ে আছে, ওই যে মদের হরফ আছে খালি আলিফ, কিন্তু এখানে তো আচ্ছা, এরকম কিছু হবে না। এইখানে এখানে খালি আলিফ যদি জবরের পরে থাকে তখন আলিফটা জি হিসেবে স্যার, আসবে, অন্যথায় মনে জি করেন স্যার, এইখানে দেখেও না দেখার ভান করতে হবে আমাদের। তো এইখানে জি মূলত স্যার, কার্যত দুই জবরের পরে জাল আছে। জি। জাল থাকলে কি করতে হয়? এখানে হচ্ছে ওই যে তানবিনের মতো উচ্চারণ হবে। তানবিন, কারণ তানবিনের মতো উচ্চারণ হইতে হলে তো ওই 6 হরফের একটা থাকতে হয়, হামজা হা আইন হা গইন খ। আইন হা গইন খ। জি স্যার। এখানে তো জাল। আর জাল আছে, তাহলে হচ্ছে ওস্তাদ ওই যে ইকফা হয়ে যাবে আর কি, ওই যে 15টা জি, হরফ জি, অনুষ্কার ইকফার হয়ে যাবে আর কি। অনুস্বারের মতো হবে, অনুস্বারের জি মতো স্যার। করে গুণনা করতে হবে, তখন উচ্চারণটা কি হবে? না, রং, রং, সময় দিতে হবে না রং, অনেকটা? জি উস্তাদ। জি। আচ্ছা। জালাল, জালালিফ জবর জা, জালালিফ জবর জা, এখানে হচ্ছে মাদের হরফ আছে, জি। একালিফ টানে পড়তে হবে, না। রং, জা, তা জবর তা, এখানে কোনো কায়দা নাই। লাম জবর লা, হা জবর হা, বাদুইজের বিন, এখানে যদি আমরা ওয়াকফ করি তখন হচ্ছে যে কোনো কিছু একালিফ টানে কিছু হবে না, শুধু just হুম। লাহাব, এখানে হচ্ছে কলকলা হবে আর কি। কলকলা হয়ে যাবে, ওয়াকফ করলে কলকলা জি হবে। জি। উস্তাদ, জি। সা, ইয়াস, লা, না, রং, রা, তা, লাহাব। হুম। জি। তারপর একসাথে, তারপরটা বলবো ওস্তাদ। একসাথে পড়েন একবার। জি। সায়াসলা নারং যাতা লাহাব, হুম। যাতা লাহাব। লাহাব। হ্যাঁ, ওয়াকফের কারণে যে কলকলাগুলো হবে না, ওই কলকলাগুলোকে জি স্যার, আরেকটু, যদি ধাক্কা তাসজিদ দিয়ে পড়তে থাকে হবে। তখন, হ্যাঁ ধাক্কা তো দিব, এই ধাক্কার জি, পরিমাণটা তাসজিদ থাকলে সবচাইতে বেশি হবে, তাসজিদ না জি স্যার, থাকলে অক্ষর অবস্থায় মধ্যম হবে। আচ্ছা ঠিক আছে, তারপর? জি স্যার। ওয়ামিম জবর ওয়াম, র জবর, এখানে হচ্ছে ওই যে ইয়ে আছে, মদের হরফ আছে, কিন্তু ওই সাকিন থাকার কারণে ওইটা হবে না। জি। তো আর মিম সাকিন, ওয়ামিম জবর ওয়াম, তারপর হচ্ছে মিম র সাকিনের জবর র, কায়দা হিসেবে, মিম ওয়াম। সাকিনের জি কায়দা উস্তাদ, হিসেবে এখানে মিম করণীয় কি? সাকিনের কায়দা আছে। জি উস্তাদ, এখানে হচ্ছে এক, এখানে তো এক আলিফ টানে পড়তে হয় না উস্তাদ। একালিফ টান হবে কেন? একালিফ, আপনার ওয়াম, নুন এখানে তো এখানে এক আলিফ টান হবে না, হবে না। ওয়াম এখানে। নুন নুন সাকিন, মিম সাকিন, তানবিন, এইখানে এইটার সম্পর্ক হয়েছে গুন্নার সাথে, গুন্না জি হওয়া উস্তাদ, না হওয়ার সাথে। তো এখানে গুন্না হবে না, কারণ মিমের পরে যেহেতু মিম সাকিনের পরে বা অথবা মিম নাই, তো গুন্না ছাড়া ওয়াও মিম জবর ওয়াম। ওয়াম। র জবর র, এখানে হচ্ছে মোটা হবে, যেহেতু র এর উপর জবর আছে, র। তারপর হচ্ছে টান কোনো হবে। টান হবে না। জি উস্তাদ। হ্যাঁ, হামজা জবর আ, তাপেশ তু, ওয়াম র আ তু, হাউলটা পেশ হু, এখানে হচ্ছে ওই যে মদে হরকত একালিফ টানে পড়তে হবে, ওয়াম র আ তু, এ, হু। আল ওয়ামরা আতু, না বলে ওয়ামরা আতু। আচ্ছা, এইখানে একটা বিষয়, গোলতা আছে না, গোলতাতে যদি জি উস্তাদ, মাদের হরকত থাকে,
এই জি গোল তা না, গোলহা। গোলহাতে যদি জি মাদের হরকত থাকে এবং আমরা ওই হরফে ওয়াকফ করি, তখন ওই মাদের হরকতে টান হবে না। অন্য হরফের আচ্ছা আচ্ছা ক্ষেত্রে টান হয়, কিন্তু মাদের হরকত যদি গোল তায় থাকে, গোল হায় থাকে, তখন ওয়াকফ করলে টান হয় না। যেমন এইখানে যদি আমরা ওয়াকফ করি, তখন এইখানে তুহু এইটা বলবো না, এইখানে বলবো তুহ। আতু। জি জি, উস্তাদ। তো একসাথে কি হবে উচ্চারণটা? ওয়ামরাআতু। হ্যাঁ, ওয়ামরাআতুহ। জি, তারপর হামিম জবর হাম, হামিম জবর হাম। এখানে হচ্ছে ওই যে ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না। জি। জি উস্তাদ। মিম আলিফ জবর মা, হাম মা। এখানে মাদের হরফ আছে মিমের পরে, জবরের পরে খালি আলিফ। হাম মা। তারপর হচ্ছে লাম জবর লা, তালাম জবর তাল, লাতাল। হা জবর হা, ত জবর ত, বাজের বি। এখানে হচ্ছে ওয়াকফ করলে হচ্ছে দেখা হেব হাতব। জি। হাম্মালাতাল হাতব। তব, ওই ফিরতি আওয়াজটাকে তব। আরেকটু বড় করতে হবে। জি তব, উস্তাদ। ব, জি, তব। তব। আচ্ছা, আচ্ছা, শেষ করেন একেবারে। জি আহ, উস্তাদ ওই যে পড়া লাগবে না, আয়াতটা পড়বো না? না। আচ্ছা, এইখানে, হ্যাঁ হ্যাঁ, এইখানে মনে করেন আপনি ওইখানে তো অক্ষ করছিলেন, তো এই এই জি উস্তাদ। আয়াতটা, পুরো আয়াতটা হইলো একেবারে হাতব পর্যন্ত। বাকি এইখানে মাঝে জি চাইলে অক্ষ করা যায়। জি উস্তাদ। আচ্ছা, একসাথে পড়েন তাহলে, একসাথে পড়লে কেমন হবে? জি ভাঙে ভাঙে পড়ি না উস্তাদ, টেনে পড়ে যাবো। উম, একসাথে মিলেই পড়েন। জি। ওয়ামরাআতু। অক্ষ ছাড়া, মাঝে অক্ষ ছাড়া। এই যে জায়গাটা আছে না, ওয়ামরা আতু, এখানে ওয়াকফ করবেন জি না। উস্তাদ। জি উম, আচ্ছা ঠিক আছে উস্তাদ। জি এরপরে পড়বো উস্তাদ। একবারে মিলেই পড়েন, একবার মিলেই পড়ে শুনেন, তারপর সামনের আয়াত পড়বেন। জি উস্তাদ। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতব। জি, তো এখানে যদি মিলে পড়ি তখন এই টানটা হবে, আর মিলে না পড়লে টানটা হবে না। জি আচ্ছা, উস্তাদ। জি, ঠিক আছে, তারপর ফাইয়াজের ফি। এখানে হচ্ছে ওই যে লিনের হরফ আছে। লিন না। ও, ইয়া মাদের হরফ, মাদের হরফ। জি, জের বাম পা যজমলা ইয়া। এখানে এক আলিফ টানিয়ে পড়তে হবে ফি। তারপরে হচ্ছে জিম ইয়াজের জি। হ্যাঁ, এখানেও এক আলিফ টান। জি ওস্তাদ, এখানে এক আলিফ টানিয়ে পড়তে হবে। তারপর হচ্ছে দাল জের দি, হালিফ জবর হা, হালিফ জবর হা। এখানে মাদের হরফ, এখানে এক আলিফ টানিয়ে পড়তে হবে। জি, 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 দিহা। দি হা। হাবা জবর হাব। এখানে হচ্ছে কলকলা আছে বায়ে, কলকলা করতে হবে। হাব। তো এখানে তো কলকলা করতে হবে না তো। হ্যাঁ, কলকলা করতে হবে, হাব। এখানে হচ্ছে ছোট কলকলা। হাব। জি ওস্তাদ। হাব। হাব। তারপর হচ্ছে লাম মিম দুই পেশ লুম। এখানে হচ্ছে যে তানবিন আছে, আহ, দু- দুই পেশ, উল্টা পেশ আছে। এখানে হচ্ছে একটা কায়দা আছে। আর হচ্ছে মিম নুন এখানে জের মিন। কায়দাটা হইলো তানবিনের পরে মিম আসছে, এটা হলো জি ইদগামে ওস্তাদ। বাগগুন্নার হরফ বলে। তো জি বাগুন্নার হরফের তাজি দিয়ে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে। তো এখানে আমরা পড়বো জি লাম মিম দুই জের দুই পেশ লুম। দুই পেশ লুম। জি, মিম তারপর নুন জের মিন লুম। আর এখানে হচ্ছে নুনে হবে না, মিমে যে তাসদিদ আসতো তো নুন সাকিন হবে তখন, মানে কিছু হবে না তখন, মিমে তাসদিদ ওইটা ওইটা থাকবে আর কি। জি, মিম মিম সরাসরি। জের মিম, সরাসরি হ্যাঁ, মিমে তো গুন্না হ্যাঁ হবে জি না। ওস্তাদ। জি ওস্তাদ মিম হ্যাঁ, গুণ হবে হবে। হ্যাঁ, গুন্নাটা কেমন হবে? মিম।
হ্যাঁ মিম নাকে থাকবে আর কি। জি। তারপর হচ্ছে মিম জবর মা, মা টান হবে? লুম না ওস্তাদ, মিম টান হবে না তো। হ্যাঁ মিম জবর মা। মা, লুম মিম মা। সিন জবর সা, দাল দুই যে দিন, এখানে হচ্ছে ওই যে ওয়াকফ করলে হবে সাদ। সাদ। জি। তো এবার তাহলে একবার ভেঙে পড়েন। ফি জি দিহা হাব লুম মিম মাসাদ। আচ্ছা, একসাথে। একসাথে হচ্ছে ফি দিনিল্লাহি ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। জি, দি একটু টান হয়ে গেছিল। জি ওস্তাদ। ফি জিদিহা হাবলুম মিন মিম মাসাদ। আচ্ছা ঠিক আছে। তো এখানে আমরা জি মাশাআল্লাহ কামরুল ভাই, জাযাকাল্লাহু খাইর। তো এই সূরা লাহাবের ভিতরে আমরা 3 ধরনের কলকলাই পাইলাম: ছোট কলকলা, মাঝারি কলকলা এবং বড় কলকলা। তো ছোট কলকলাটা হলো এ, এইটা, হাবলুম ফি জিদিহা হাবলুম, এটা হলো ছোট কলকলা। আর মাঝারি কলকলাটা হলো এগুলো হইছে মাঝারি কলকলা: হাতব, লাহাব, তারপর মাসাদ, কাসাব, এগুলা মাঝারি কলকলা। আর বড় কলকলা হইলো একেবারে প্রথম আয়াতের ওয়াতাব, এটা হইলো 3 ধরনের কলকলা: ছোট, মাঝারি এবং বড়। যখন আমরা এই কলকলা গুলো করব, তো কলকলার সময় এই পরিমাণটাও সাথে খেয়াল রাখবো। আবার আমাদের দেখা যায় অনেক সময় কলকলার যে ফিরতি আওয়াজটা, এই আওয়াজটা কিন্তু অনেকটা দুর্বল হয়ে যায়। তো এই আওয়াজটাকে আমরা চেষ্টা করব একটু জোরালো রাখার। তো প্রথমত হলো যে ওই দ্বিতীয় যে ফিরতি আওয়াজ, এইটাকে নিশ্চিত করা। তো ওইটা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা মনে করেন পরিমাণ খেয়াল করার দরকার নেই। যখন দেখা যাবে যে নিশ্চিতভাবে ফিরতি আওয়াজটা হয়, তো ওই সময় পরিমাণ খেয়াল করব। এখন যদি দেখা যায় যে ফিরতি আওয়াজটাই আসার ক্ষেত্রে দুর্বলতা থাকে, তো প্রথমত আমরা ওই আওয়াজটাকেই জোরালো করার চেষ্টা করব। তো ইনশাল্লাহ সামনের সূরাটা আমরা আজকে একটু দেখবো। আমি তাহলে এইটা একবার পড়ে শুনাই। আমরা দুই একবার পড়ি, তো আমার সাথে আপনারাও দুই একজন পড়তে পারেন, পড়লে ভালো হয়। জি শুরু করি তাহলে, একটু রিডিং করি, মশক করি। আস্তাগফিরুল্লাহ। তো এটা হলো সূরাতুল লাহাব বা সূরা লাহাব বলতে পারি আমরা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب، ما أغنى عنه ماله وما كسب، سيصلى نارا ذات لهب، وامرأته حمالة الحطب، في جيدها حبل من مسد। صدق الله مولانا العظيم। আচ্ছা এখন আমরা সূরা ইখলাসটা দেখার চেষ্টা করব। তো ফজিলতের যে সমস্ত সূরা আছে এর ভিতরে সূরা ইখলাস এটা অন্যতম।
আমরা কম বেশি সবাই জানি যে সূরা ইখলাস যদি 3 বার কেউ তিলাওয়াত করে তো পুরো এক খতম কোরআন শরীফের সব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন। তো এছাড়া সূরা ইখলাসের অসংখ্য ফজিলতের কথা বর্ণনা আছে যে হাদিসে যে যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পড়বে তো জান্নাতে তার জন্য একটা মহল বরাদ্দ করা হবে, তাকে একটা মহল দান করা হবে। আবার এক হাদিসে আছে এমন যে এক সাহাবী নামে অভিযোগ করা হইলো যে ইয়া রাসূলুল্লাহ অমুক ব্যক্তি প্রতি নামাজেই সূরা ইখলাস পড়ে। তো আমরাও দেখা যায় অনেকে আছি প্রত্যেক বক্তেই দেখা যায় যে সূরা ইখলাস 2-1 বার পড়ি, সুন্নতে ফরজে পড়ি আমরা। তবে পড়ার কারণের মাঝে হয়তো ভিন্নতা আছে। আমরা পড়ি এটা ছোট সূরা, ছোট হিসেবে পড়ি সহজের জন্য যাতে নামাজ তাড়াতাড়ি হয়ে যায়। তো ওই সাহাবীর ব্যাপারে বলা হইলো যে অমুক ব্যক্তি প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতেই এই খালি সূরা ইখলাস পড়ে। তো আল্লাহ রাসূল তাকে জিজ্ঞাসা করলো যে এই বিষয়টা কি ঠিক, তুমি এটা করো? তো বললেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি এটা করি। তো কারণ কি? তো কারণ হিসেবে সে বললো যে ইয়া রাসূলুল্লাহ এই সূরাটা আমার খুব ভালো লাগে। ভালো লাগে এই অর্থে না যে ছোট, এই সূরাটা ভালো লাগে কারণ এই সূরা ইখলাসের মাঝে যে বিষয়গুলো আছে, যে আলোচনাটা, এটা পুরা আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ নিয়ে, আহ, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারেই এই আলোচনাগুলা, এখানে অন্য কোনো কিছু নেই। তো এই জন্য আমার ভালো লাগে। তো আল্লাহ রাসূল বললেন যে সূরা ইখলাসের প্রতি যে তোমার ভালোবাসা, এই ভালোবাসাটাই তোমাকে মুক্তি দিবে আর কি, এটা তোমার মুক্তির কারণ হবে এবং এটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তো আমাদের যদিও আমরা সূরা ইখলাস বেশি বেশি পড়ি কিন্তু কারণ যেটা আগে পূর্বে বললাম, তো এই কারণটাকে একটু যদি আমরা ঘুরাই নিতে পারি, ভালো লাগার দিকে নিয়ে যাইতে পারি, যেই অর্থে যে এইটার মাঝে যে ইখলাস এর মাঝে যে আলোচনা করা গুলা আসছে যে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, তার কোনো শরিক নেই, তারপর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তান নেই বা তিনি কারো থেকে জন্মও নেন নেই এবং তার সমকক্ষ কেউ নেই। তো পুরো আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা। তো এই অর্থে যদি আমরা ভালোবাসতে পারি তো ইনশাল্লাহ এই ভালোবাসাটা আমাদেরকে অনেক 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 ফায়দা নিয়ে আসবে আমাদের জন্য। আচ্ছা, সূরা ইখলাসটা একজনে যদি একটু বানান করে পড়ে শুনাইতেন তো আলহামদুলিল্লাহ। উম, কামরুল ভাই এবং মশিউর রহমান ভাই দুইজন তো শুনাইলেন, জাযাকাল্লাহ। আর একজন যারা শুনান নেই এখনো, কে পারবেন বানান করে একটু পড়ে শুনাইতে? আমি শোনাই। জি মাশাআল্লাহ, তোফাজ্জল ভাই। জি। কফ লাম পেশ কুল, হা পেশ হু, কুল হু, ওয়াও জবর ওয়া, হুম। লামের তাসদিদকে সাথে নিয়ে নিতে হবে না? ওয়াও ওয়াও লাম জবর ওয়াল, হ্যাঁ আচ্ছা, এইখানে লাম যেহেতু তাসদিদের ডানে জবর আছে তো এইখানে কিন্তু ওয়াল হবে না, ওয়াল, ওয়াল। ওয়াল, হ্যাঁ মোটা করে ধরতে হবে, ওয়াল, ওয়াল। লাম খাড়া আচ্ছা, জবর লা, হ্যাঁ লা হবে না ল হবে, কোনটা হবে? ল, ল হবে, জি। লাম খাড়া জবর ল, হা পেশ হু, ওয়াল্লাহু, ওয়াল্লাহু। ওয়াল্লাহু, আবার কিন্তু লা হয়ে গেল। ওয়াল্লাহু, জি, লহু, ওয়াল্লাহু। জি। হামজা জবর আ, হা জবর হা, দাল দু পেশ দুন, আহাদুন, এটাকে ওয়াকফ করলে আহাদ,
হা লম্বা হবে না কিন্তু। আহাদ, আহাদ হ্যাঁ, হাদ, আহাদ, আহাদ জি আচ্ছা, আহাদ জি জি। কুল কি হু হলো? আল্লাহ কুল হু আল্লাহু আহাদ হ্যাঁ, আহাদ এমনটা যেন না হয়। তো আহাদ। জি, এই সমস্যাটা আমাদের অনেক সময় দেখা যায়। আমরা মনে করেন যখন কোন হরফের জজম বা তাজদিদ উচ্চারণ করতে যাই, তো ওই সময়টায় আগের হরফের হরকতটা একটু লম্বা করে ফেললি, যেমন কিনা এখানে দালের জজম উচ্চারণের জন্য হায়ের হরকতটাকে একটু লম্বা করে হাদ এভাবে করি। এই সমস্যাটা আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায়, এটি একটু বিশেষ করে খেয়াল করতে হবে। আহাদ আর কুল আহাদ হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল কুল হুয়াল্লাহু হু আহাদ। হুম, কুল হু আল্লাহু কুল, আহাদ জি, আহাদ, কুল কুল হু আল্লাহু হুয়াল্লাহু আহাদ, আহাদ। জি আচ্ছা। তারপর হামজা লাম হামজা লাম জবর আল লাম জবর ল হ্যাঁ, লাম খারা হাপে জবর ল, লাম করা জবর ল জি, আল্লাহ শব্দ হাফেজ মোটা হু হইল এবং একালিফ টান হবে, জি। আহ, হা পেশ দিয়ে, আল্লাহু। হা পেশ দিয়ে হায়ের পেশ দিয়ে সদের তাসদিদকে ধরতে হবে না? ও হ্যাঁ, হা সোয়াদ পেশ হুশ হুম, হুস, আল্লাহ হুশ সোয়াদ জবর স মিম দাল জবর মাদ সমাদ হুম, সমাজ, আল্লাহু সমাদ জি, ওয়াকফ করলে তখন তো কলকলা হবে। তো এখানে তিনটা কায়দা সমাদ। আসলো, জি। একটা হইলো যে আল্লাহ হ্যাঁ, শব্দ মোটা, তারপর লামে একালিফ টান, দালে কলকলা। আল্লাহু সমাদ, আল্লাহু সমাদ, আল্লাহু সমাদ জি আল্লাহু সমাদ। জি আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ তোফাজ্জল ভাই। লাম মিম জবর লাম। জি। আচ্ছা তোফাজ্জল ভাই, বাকিটা আমি পড়ে হ্যাঁ, শুনাই, ঠিক আছে? আমি একটু পড়ে শুনাই। আচ্ছা, তো দুই আয়াত হইল, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। তো তারপর লাম মিম জবর লাম, তো এখানে মিম সাকিনের পরে বা মিম না থাকার কারণে গুন্না ছাড়া পড়বো লাম। ইয়া জবর ইয়া, লাম দাল জের লিদ, তো দালে জজম কলকলা, তো হইল লাম ইয়ালিদ। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, এইখানে আবার মিম সাকিন গুন্না ছাড়া পড়বো ওয়ালাম। ইয়া ওয়াও পেশ ইউ, লাম দাল জবর লাদ, কলকলা। তো কলকলা এটা হচ্ছে মাঝারি কলকলা। আর এই মাঝে যেহেতু আমরা না থেমে পড়বো, তো এইটা হবে, প্রথমটা হলো লাম ইয়ালিদ, এইটা হলো ছোট কলকলা। আর আয়াতের শেষেরটা হইলো মাঝারি কলকলা। তো পুরো আয়াতটা হবে এইভাবে, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। এই দুইটা কলকলার মাঝে যে একটু পরিমাণে কম বেশি, তো এইটা আমরা স্পষ্ট করার চেষ্টা করব। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আচ্ছা, তারপর ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, তো এখানেও গুণনা হবে না। ইয়া জবর ইয়া, কাফ নুন লাম পেশ কুল, তো নুন সাকিনের পরে লাম আসছে, তো ইদগামে বেলা গুন্নার হরফ লাম এবং র, নুন সাকিন তানবিনের পর আসলে তাসদিদ দিয়ে গুন্না ছাড়া পড়তে হয়। তো এখানে আমরা পড়বো লাম নুন লাম পেশ, কাফ নুন লাম পেশ কুল, বা সরাসরি বলতে পারি কাফ লাম পেশ কুল, লাম জবর লা, হা উল্টা পেশ এক আলিফ, হু, ওয়ালাম ইয়াকুল লাহু, কাফ পেশ কু, ফা পেশ ফু, ওয়াও দুই জবর ওয়ান,
তো যেহেতু দুই জবর তানবিনের পরে হামজা আসছে, বাহ্যিকভাবে দেখলে আলিফ আসছে, তো আলিফ যেহেতু কোনো ভূমিকা রাখবে না এখানে, তো বললাম হামজা আসছে, তো হামজা ইজহারের হরফ, হামজা হা আইন হা গাইন খ, তো এই জন্য আমরা গুন্না ছাড়া স্পষ্ট করে পড়লাম ওয়ান, কুফুয়ান। হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন। আর যেহেতু এইখানে আমরা ওয়াকফ করব, তো ওয়াকফের জন্য দালের দুই পেশ বাদ দিয়ে জজম পড়বো, আর জজম পড়ার কারণে এখানে মাঝারি কলকলা হবে, তো তখন হবে হাদ, আহাদ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো পুরো সূরাটা তাহলে আমি একবার পড়ে শুনাই। তো পুরো সূরাটার ভিতরে কলকলা মোট, আমরা এই যে পিডিএফটা দেখে পড়তেছি, এখানে কলকলা এবং গুণনা এটাকে বিভিন্ন রঙে এইটা লেখা আছে, তো এইভাবে দেখলে আমরা সহজে বুঝতে পারবো। তো কলকলা গুলাকে লাল রং দিয়ে বোঝানো হয়েছে। তো 5টা কলকলা আছে এখানে। সূরাতুল ইখলাস। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله مولانا العظيم. বিশেষ করে এই শেষের আয়াতে এবং তৃতীয় আয়াতের এই ওয়ালাম ইউলাদ বা ওয়ালাম ইয়াকুল্লাহু, তো এই জায়গাগুলোতে যারা মুখস্থ পড়ি, পড়ার মাঝে একটু শুদ্ধতা কম, তো এইখানে একটা জিনিস দেখা যায় যে ওয়ালাম ইউলাদ না বলে ওয়ালাম ইয়াকুল্লাহু না হয়ে ওয়ালামিয়া 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 কুল্লাহু। তো মিমে কিছুটা জেরের উচ্চারণের মতো হয়ে যায়, মিমের জজমটা স্পষ্ট হয় না। তো এই জন্য দেখবেন যে আমাদের বাংলাদেশে অনেক মেয়েদের নামও রাখে লামিয়া, লামিয়া এইভাবে রাখে। এর দ্বারাই বোঝা যায় যে তারা ওইখানে পড়ার সময় লামিয়া লামিয়া পড়ে। তো লামিয়া না, লামিয়া, লামিয়া। আর যদি বলি লামিয়া, লামিয়া বললে কিন্তু মিমে জের হয়ে যায়। তো এই মিমের জের কিন্তু আমাদের স্পষ্ট, জজমে স্পষ্ট করতে হবে। যদি জজমের জায়গায় জের পড়ি তখন এইটা কিন্তু বড় ভুল হয়ে যাবে, তো এর কারণে আমাদের শব্দের গঠন পরিবর্তন হয়ে যাবে এবং অর্থেও সমস্যা হবে। তো পড়তে হবে ওয়ালাম ইয়াকুল্লাহু। আর এই শেষে কুফুয়ান, কুফুয়ান আহাদ, অনেক সময় দেখা যায় যে ফায়ের এই পেশটা স্পষ্ট না হয়ে কুফুয়ান আহাদ অনেকটা জজমের মতো উচ্চারিত হয়ে যায়। তো এইটাও কিন্তু একটা বড় ভুল। হরকতের জায়গায় জজম পড়া বা জজমের জায়গায় হরকত পড়া, এক হরফের জায়গায় অন্য হরফের উচ্চারণ করা, তো এগুলাকে বলা হয় তিলাওয়াতের ক্ষেত্রে এটা হলো লাহনে জলি বলা হয় বা বড় ভুল। তো এইটার থেকে আমাদের বাঁচাটা খুবই জরুরি। এখন এইখানে সূরা ইখলাসের ক্ষেত্রে আরেকটা বিষয়, বিষয়টা হলো এটাকে বলা হয় নুনে কুতনি। তো আমরা কোরআন শরীফে অন্তত এইখানে দেওয়া নেই, এইখানে এই জিনিসটা দেওয়া থাকলে আমাদের জন্য বোঝাটা সহজ হইতো। তো এই যে প্রথম আয়াতটা আছে, তো কোরআন শরীফের মাঝে দেখলে দেখবেন যে প্রথম আয়াতের এই জায়গাটায় একটা ছোট একটা নুন দেওয়া আছে, আয়াতের শেষে উপরে ছোট একটা নুন দেওয়া, এইভাবে ছোট করে একটা নুন দেওয়া থাকে আয়াতের উপরে। তো এটাকে বলা হয় নুনে কুতনি বলা হয়। তো এর একটা নিয়ম আছে, নিয়মটা হলো
যে এইখানে এই প্রথম আয়াতটাকে যদি আমরা দ্বিতীয় আয়াতের সঙ্গে মিলিয়ে পড়তে চাই, তখন স্বাভাবিক নিয়ম অনুযায়ী আমরা যেভাবে এতদিন নিয়ম দেখে আসছি ওই অনুযায়ী এখানে হওয়ার কথা আহাদুন আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ, এমন হওয়ার কথা। কিন্তু আসলে এখানে এমন হবে না। এই ছোট একটা নুন দিয়ে এটাকে বলা হয় নুনে কুতনি। তো এই জায়গায় বেশ কিছু পরিবর্তন আসবে। পরিবর্তনটা হবে যে এক তো হইল যে দালের দুই পেশের এক পেশ বাদ যাবে, তখন হবে আহাদু, আহাদু, কুল হুয়াল্লাহু আহাদু। তারপর ওই যে ছোট নুন আছে ওই নুনে জেড থাকে, জেড দেওয়া থাকে, তখন হইল আহাদুনি, আহাদুনি। আর আমরা জানি যে আল্লাহ শব্দের লাম, আলিফ লামের যে লাম আছে, আলিফ লামের যে আলিফ আছে, এই আলিফটা হলো হামজাতুল অসল বলতে পারি এইটাকে। তো হামজাতুল অসলের পূর্বে যদি কোনো হরফে হরকত থাকে, ওই ক্ষেত্রে দেখা যায় ওই আলিফটা বা ওই হামজাটায় জবরের আর প্রয়োজন হয় না। তো এই নুনের জের গিয়ে সরাসরি লামের তাসদিদকে ধরবে, নুনের জের গিয়ে সরাসরি লামের তাসদিদকে ধরবে, যে কারণে ওই আলিফের যে জবরটা আছে ওই জবরটা থাকবে না। তখন আল্লাহ না হয়ে হবে নিল্লা, নিল্লা হবে তখন। তো তখন পুরো উচ্চারণটা হবে আহাদু নিল্লাহু সমাদ, আহাদু নিল্লাহু সমাদ, কুল হুয়াল্লাহু আহাদু নিল্লাহু সমাদ, কুল হুয়াল্লাহু আহাদু নিল্লাহু সমাদ। তো ওই সময়টা আমাদের এইভাবে পড়তে হবে। নুনে কুতনি যখন দেওয়া থাকবে, নুনে কুতনি এই তানবিনের পরেই দেওয়া থাকে, ছোট করে একটা নুন লেখা থাকে। তো ওই সময়টায় পরিবর্তন যেভাবে আসবে যে তানবিনের এক অংশ বাদ যাবে, যেমন এখানে দুই পেশ আছে, দুই পেশের এক পেশ বাদ যাবে। তারপর নুন, যে ছোট নুনটা আছে ওইটায় জের পড়তে হবে, এবং পরবর্তীতে যে আলিফ হামজায় জবর থাকবে ওই হামজার জবর বাদ দিয়ে সরাসরি নুনের জেরকে দিয়ে পরবর্তী তাসদিদ বা জজমের উচ্চারণটা আমরা করব। তো এইভাবে এই পরিবর্তনটা হবে নুনে কুতনির। তো এই বিষয়টা আমরা একটু মনে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি, তো আজকে আমাদের এই দুইটা সূরা থাকলো। ইনশাল্লাহ আগামীকালকে তো শুক্রবার, তো শনিবার ইনশাল্লাহ আমরা এটা শোনাবো প্রত্যেকে। আর যেহেতু আমাদের সময় একেবারে শেষের দিকে, রমজানও কাছাকাছি চলে আসছে, তো ইনশাল্লাহ আমরা এই পিছনের বিষয়গুলো একটু মাঝে মাঝে দেখার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া ওয়ালাইকুম বিহামদিহি, আসসালাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।